আচ্ছা, কারাগার বললেই তো আমাদের চোখে ভাসে অন্ধকার, হতাশা আর কষ্ট, তাই না? কিন্তু কি হবে যদি বলি একজন নবীর জন্য সেই কারাগারই হয়ে উঠেছিল প্রজ্ঞা আর নেতৃত্বের এক পাঠশালা? আজকে আমরা নবী ইউসুফের জীবনের সেই অধ্যায়টা নিয়েই কথা বলবো, যেখানে তিনি অন্যায়ভাবে কাটানো বন্দি জীবনকে এক নতুন আলোয় আলোকিত করেছিলেন। কারাগারে পা রাখার সাথে সাথেই এটাই ছিল নবী ইউসুফের প্রথম দোয়া। একটা কথা থেকেই কিন্তু বোঝা যায় তিনি এই কঠিন সময়টাকে শাস্তি হিসেবে দেখেননি, বরং তিনি এটাকে দেখেছিলেন বিশ্বাসের এক গভীর পরীক্ষা হিসেবে। আর এটাই তার পুরো যাত্রার সুরটা ঠিক করে দিয়েছিল। তো ইউসুফের এই কারাবাসের শুরুটা হয়েছিল একটা সিদ্ধান্তের মাধ্যমে, যখন তিনি নিজের সততা আর নীতির সাথে আপোষ করার চেয়ে বন্দী হওয়াকে বেছে নিয়েছিলেন। আর এই একটা সিদ্ধান্তই তাকে ঠেলে দেয় এক বিরাট পরীক্ষার দিকে। একটু ভেবে দেখুন, কোথায় রাজপ্রাসাদের আরামায়েশ, স্বাধীনতা, বিলাসিতা, আর কোথায় কারাগারের বন্দিদশা, কষ্ট আর সংঘাত। তাকে এমন একটা জগতে ঠেলে দেওয়া হয়েছিল যা মানুষের ভেতরের শক্তিটাকেই ভেঙে দেওয়ার জন্য তৈরি। কিন্তু তিনি কি ভেঙে পড়লেন? একদম না। পরিস্থিতির শিকার না হয়ে তিনি তার প্রজ্ঞা আর সততা দিয়ে খুব দ্রুতই সবার কাছে একজন সম্মানিত মানুষ হয়ে ওঠেন। এমনকি কারাগারের সবচেয়ে কুখ্যাত বন্দীদের মাঝেও তিনি ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। এখন এই কাহিনীর সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? ইউসুফ শুধু কারাগারের কষ্ট সহ্যই করেননি, তিনি পুরো পরিবেশটাকেই বদলে দিতে শুরু করেন। তিনি কারাগারটাকে যেন একটা নতুন সমাজ বানিয়ে ফেললেন। নিজের খাবার অন্যদের সাথে ভাগ করে নিতেন, বন্দীদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করতেন আর তাদের দিতেন আধ্যাত্মিক পরামর্শ। তিনি সবাইকে বোঝাতেন যে মানুষের মর্যাদা কোনো জায়গার উপর নির্ভর করে না, আর এই পাথরের দেয়াল তাদের আসল মূল্যকে আটকে রাখতে পারবে না। আর ঠিক তখনই তার চরিত্রের আসল পরীক্ষা শুরু হয়। রাজার দুজন কর্মচারী, একজন পানীয় পরিবেশনকারী আর অন্যজন পাচক, কারাগারে এসে হাজির হল। আর তারা দুজনেই খুব অদ্ভুত আর উদ্বেগজনক স্বপ্ন দেখছিল। তাদের এই অদ্ভুত স্বপ্নের মানে কি তা তারা বুঝতে পারছিল না। তাই তারা সোজা চলে এলো ইউসুফের কাছে, কারণ ততদিনে তার জ্ঞান আর সততার কথা কারাগারের সবার মুখে মুখে। কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দেবার আগে ইউসুফ যা করলেন তা ছিল অসাধারণ। তিনি আগে নিজের জ্ঞানের উৎসটা প্রমাণ করতে চাইলেন। তিনি ভবিষ্যৎবাণী করলেন যে তাদের পরের বেলার খাবার কি হবে। আর যখন হুবহু সেই খাবারই এলো, তখন এই অলৌকিক ঘটনাটা তাদের মনকে এক আল্লাহর বার্তার জন্য পুরোপুরি প্রস্তুত করে দিল। বিশ্বাসটা যখন তাদের মনে গেঁথে গেল, তখন তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন। আর সেই ব্যাখ্যা দুটো ছিল একদমই আলাদা। একজনের জন্য ছিল মুক্তির আশা, আর অন্যজনের জন্য ছিল মৃত্যুর পূর্বাভাস, এবং দুটোই অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। তো যখন সেই পানীয় পরিবেশনকারী মুক্তি পাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ইউসুফ তার কাছে ছোট্ট একটা মানবিক অনুরোধ করলেন। তিনি শুধু বললেন, রাজার কাছে গিয়ে যেন তার নির্দোষ হওয়ার কথাটা একবার মনে করিয়ে দেওয়া হয়। এটা ছিল চরম কষ্টের মধ্যে একজন মানুষের কাছে আর একজন মানুষের ছোট্ট একটা আরতি, কিন্তু এর পরিণতি ছিল অনেক বড়। কিন্তু কি হলো এরপর? এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নেয়। সেই লোকটি প্রাসাদে ফিরে গিয়ে তার প্রতিজ্ঞাটা বেমালুম ভুলে গেল, আর এর ফলে ইউসুফকে কারাগারে অপেক্ষা করতে হলো আরও বহু বছর। এই লম্বা সময়ে ইউসুফের একটা গভীর উপলব্ধি হল। তিনি নিজের ভুলটা বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন। তিনি বুঝলেন যে মানুষের ওপর ভরসা না করে কেবল আল্লাহর পরিকল্পনার ওপরই পুরোপুরি নির্ভর করা উচিত ছিল। চূড়ান্ত সাহায্য তো একমাত্র তার কাছ থেকেই আসে। 7টা বছর এই অতিরিক্ত সময়টা তার কারাবাসের মেয়াদ আরও বাড়িয়ে দিল। কিন্তু তিনি এই সময়টাকে আধ্যাত্মিক পরিশুদ্ধি আর অন্য বন্দীদের পথ দেখানোর একটা সুযোগ হিসেবেই গ্রহণ করলেন। তাহলে এই যে এত বড় একটা পরীক্ষা, সহনশীলতার এই অবিশ্বাস্য কাহিনী থেকে আমরা আসলে কি শিখতে পারি? দেখুন, ইউসুফের এই পরীক্ষা আমাদের কয়েকটা অসাধারণ গুণ শিখিয়ে দেয়। যেমন ঈমান বা বিশ্বাস, যা নিকষ কালো অন্ধকারেও আলোর দিশা দেখায়; সবর বা ধৈর্য, যা বছরের পর বছরের অবহেলাকেও হার মানাতে পারে; আর পরম সততা, যা যে কোনো কঠিন পরিস্থিতিকে মঙ্গলের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। মানে, যে কারাগারটা তার জন্য শাস্তি হওয়ার কথা ছিল, সেটাই হয়ে উঠল তার প্রজ্ঞা, নেতৃত্ব আর নবুয়তের চরিত্রকে নিখুঁত করার জায়গা। তিনি প্রমাণ করে দিলেন, বাইরের পরিস্থিতি কখনোই একটা মহৎ আত্মাকে আটকে রাখতে পারে না। এই কাহিনীটা শেষে আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়। জীবনের ছোট বা বড় পরীক্ষাগুলো কি কেবলই কষ্ট, নাকি এগুলোই হতে পারে নিজের ভেতরের গভীর শক্তি আর জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়ার সবচেয়ে বড় সুযোগ?